আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আজকে আপনারা জানতে চলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা। এই ঘটনা নিয়ে অনেকেরই মতভেদ রয়েছে। ইতিমধ্যে যদি এইসব ঘটনা আপনি না জেনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়াসরের তথা মদিনা মুনাওয়ারায় ইসলামের উদ্দেশ্যে তার প্রতি আহ্বানের জন্য অপেক্ষা করিতেছিলেন, তখনই তার জীবনের সবচেয়ে বড় আশ্চর্য ও তাৎপর্যপূর্ণ ঘটনাটি সংঘটিত হয়। নবুয়তের ১২ বছর ২৭শে রজব রাতের বেলা আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন এবং বললেন, চলুন, আল্লাহ আপনাকে আহ্বান করেছেন, আপনাকে আরশে মুআল্লায় ডেকে পাঠিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিলম্বে প্রস্তুত হয়ে গেলেন। তিনি ঘরের বাইরে এসে দেখলেন একটি বাহন বাইরে প্রস্তুত রয়েছে। তার মুখের আকৃতি মানুষের মতো এবং শরীরের বাকি অংশ ঠিক ঘোড়ার মতো। তার দুখানা পাখাও ছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর নাম বোরাক। আল্লাহ আপনাকে এর পিঠে চড়ে যাবার জন্য পাঠিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের পিঠে আরোহণ করলেন। বোরাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃষ্ঠে নিয়ে উড়ে চলল এবং মুহূর্তেই বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালো। মেরাজের রাত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শায়িত ছিল তা নিয়ে কিছুটা মতভেদ দেখা যায়। কারো মতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাত্রে উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। আবার কেউ কেউ বলেন কাবা ঘরে শায়িত ছিলেন। প্রত্যেকেই আপন আপন মতের সপক্ষে হাদিসের দলিল পেশ করেন। কোন মত বিশুদ্ধ তা আল্লাহ তাআলাই জানেন। যাই হোক দর্শকবিন্দু, বাইতুল মুকাদ্দাসে পৌঁছে বোরাকটিকে বেঁধে রেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের আঙিনায় গেলেন। এ সময় ফেরেশতা জিবরাইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেহেশতের হুরদের দেখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হ্যাঁ। তারপর জিবরাইল বললেন, আপনি এ মহিলাদের কাছে গিয়ে সালাম করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাদেরকে সালাম করলাম এবং জিজ্ঞেস করলাম, তোমরা কাহাদের জন্য? তারা আমার সালামের জবাব দিল এবং বলল, আমরা পুণ্যময় সুন্দরী। আমরা এমন মানুষের জন্য যারা পুত পবিত্র এবং কখনো অপরিচ্ছন্ন হবে না এবং সবসময় বেহেশতে থাকবে আর সেখান হতে কখনো বের হবে না। তারা চিরঞ্জীব, মৃত্যু কখনো তাদেরকে স্পর্শ করবে না। এরপর আমি হুরদের কাছ থেকে চলে আসার কিছুক্ষণ পরেই অনেক লোক একত্রিত হলো। তারপর তাদের মধ্যে হতে একজন মুয়াজ্জিন হয়ে আজান দিল এবং একামত দিল। আমরা সকলেই দাঁড়িয়ে কাতার বাঁধলাম এবং ইমামের জন্য অপেক্ষা করতে লাগলাম। এমন সময় জিবরাইল আমার হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। আমি সকলের ইমামতি করলাম। নামাজ শেষ হওয়ার পর জিবরাইল আমাকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, বলতে পারেন কি এখন কোন শ্রেণীর লোক আপনার মুক্তাদি হয়েছিল? আমি বললাম না। জিবরাইল বললেন, সারা পৃথিবীতে যত নবী ও রাসূল আগমন করেছেন এখন তারা সকলেই আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা বলার সময় ফেরেশতাগণ জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কে? জিবরাইল বলল, ইনি হযরত রাসূলে পাক খাতিমুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতাগণ পুনরায় জিজ্ঞেস করল, একে উপরে নেওয়ার জন্য হুকুম হয়েছে কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন ফেরেশতাগণ বলল, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তিনি আমাদের অতি উত্তম ভাই এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ খলিফা। এরপর নবী রাসূলগণের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলো। তারা সকলেই একে একে আল্লাহ তাআলার প্রশংসামূলক ওয়াজ করলেন। মুসলিম মানবদিগের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে খলিফা বা দোস্ত আখ্যাদান করেছেন আর আমাকে অনুগত্যকারী ও বিনয়ীদের ইমাম বানিয়েছেন। আর সে মহান আল্লাহ পাক আমাকে পাপিষ্ঠ নমরুদের জ্বলন্ত অগ্নি হতে মুক্তদান করেছেন এবং উক্ত আগুন আমার জন্য শান্তি ও আরামের জায়গা বানিয়ে দিয়েছেন। তারপর হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম প্রমুখ তাদের ওয়াজ পেশ করলেন। তাদের ওয়াজ শেষ হবার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রশংসামূলক বক্তৃতা শুরু করলেন। আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করলেন। এখন আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ গুণাগুণ ও প্রসঙ্গ জ্ঞাপন করিতেছি। সকল প্রশংসা একমাত্র করুণাময় আল্লাহ তাআলার জন্য। তিনি আমাকে রাহমাতুল লিল আলামিন এবং সকল মানুষের সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন। আমার উপর ফোরকান তথা কোরআন মাজিদ নাজিল করেছেন, যার মধ্যে হয় প্রকাশ্যে না হয় ইঙ্গিতে মানুষের প্রয়োজনীয় বিষয়াবলী বর্ণিত হয়েছে। আমার উম্মতগণকে সর্বোত্তম উম্মত হিসাবে সকল মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন এবং তাদের ন্যায়নিষ্ঠা ও মধ্যমপন্থীও উত্তম রূপে পয়দা করেছেন। উপরন্তু আমার উম্মতকে এমন কৌশলের সাথে সৃষ্টি করা হয়েছে যে তারা মর্যাদা ও সম্মানের দিক দিয়ে সকলের আগে অর্থাৎ প্রথম যুগে, আবার সকলের পিছনেও অর্থাৎ শেষ যুগেও আছে। যিনি আমার বুক প্রশস্ত, বোঝা হালকা এবং আমার আলোচনাকে সবার উপর উঠিয়ে দিয়েছেন। আমাকে সকলের শুরুকারী ও সমাপ্তকারী রূপে সৃষ্টি করেছেন। বাইতুল মুকাদ্দাসের কাজগুলো সমাধা হবার পর পুনরায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে আরোহণ করলেন।
এবং বুরাক অতি দ্রুত গতিতে শূন্য জগতের দিকে ধাবিত হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল সহ সর্বপ্রথম প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন। আসমানের দরজা খুলতে বলা হলে দরজার পাহারারত ফেরেশতাগণ জিজ্ঞেস করলেন, কে এসেছে? জিবরাইল বললেন, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতাগণ খোশ আমদেদ জানিয়ে দরজা খুলে দিল। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। জিবরাইল তার দিকে ইশারা করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইনি আপনার আদি পিতা, তাকে সালাম করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে সালাম করলেন। হযরত আদম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, আমার পুণ্যবান সন্তান এবং মহান নবীর প্রতি খোশ আমদেদ। এক বর্ণনায় দেখা যায়, প্রথম আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপবিষ্ট একজন লোক দেখলেন, তার ডান দিকে অনেক মানুষের মূর্তির ছবি এবং বাম দিকেও অনেক মানুষের মূর্তির ছবি। লোকটি যখন ডান দিকে তাকান তখন হেসে ওঠেন, আর যখন বাম দিকে তাকান তখন দুঃখ ক্ষোভে কেঁদে ওঠেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের পরিচয় ও তার দুদিকের মুহূর্তগুলোর তাৎপর্য জিজ্ঞেস করলে জবাবে জিবরাইল বলেন, এ লোক আপনার আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম এবং তার ডানে ও বামে মূর্তিসমূহ তাদের সন্তানদের আত্মার আকৃতি। ডান দিকের আত্মাসমূহ বেহেশতি এবং বাম দিকের আত্মাসমূহ দোজকি। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে ওইরূপ হেসে ওঠেন আর বাম দিকে তাকিয়ে কেঁদে ওঠেন। প্রথম আসমান হতে রওনা হয়ে বুরাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছালেন। জিবরাইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়ে আসমানের দরজা খোলাইলেন। দরজায় পাহারারত প্রহরী ফেরেশতাগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোশ আমদেদ জানালেন। দ্বিতীয় আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। জিবরাইল তাদের পরিচয় করিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এদের সালাম করুন। তিনি সালাম করলেন। তারা সালামের জবাব দিয়ে বললেন, আমাদের পুণ্যবান ভাই ও মহান নবীর প্রতি খোশ আমদেদ জানালেন। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম সহ বুরাকের মাধ্যমে তৃতীয় আসমানে পৌঁছালেন। তার দরজা খোলার পর দরজার প্রহরীগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোশ আমদেদ জানালেন। তৃতীয় আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন। জিবরাইল তার পরিচয় করিয়ে দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, একে সালাম করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম করলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, আমার পুণ্যবান ভাই ও মহানবীর প্রতি খোশ আমদেদ জ্ঞাপন করিতেছি। তৃতীয় আসমান হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আসমানে গেলেন। সেখানেও দরজায় পাহারারত প্রহরী ফেরেশতাগণ হুজুরের পরিচয় পেয়ে দরজা খুলে দিল, তাকে সাদর অভ্যর্থনা জানালেন। সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পেলেন এবং জিবরাইলের কাছে পরিচয় জেনে তাকে সালাম জানালেন। তিনি জবাব দিয়ে তাকে এই বলে সাদর অভ্যর্থনা জানালেন, আমাদের উত্তম ভাই ও মহানবীর প্রতি মারহাবা। চতুর্থ আসমান হতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একইভাবে পঞ্চম আসমানে উপনীত হলেন এবং সেখানেও একইরূপভাবে সংবর্ধনা লাভ করলেন। পঞ্চম আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হারুন আলাইহিস সালামকে দেখতে পেলেন ও তাকে সালাম করলেন। হযরত হারুন আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেরা রাসূল ও মহানবীর প্রতি খোশ আমদেদ বলে তাকে সাদর অভ্যর্থনা জানালেন। পঞ্চম আসমান হতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানে পৌঁছালেন এবং সেখানেও একইভাবে দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন এবং একইভাবে সাদর অভ্যর্থনা লাভ করলেন। সেখানে হযরত মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পরিচয় লাভ করে তাকে সালাম করলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, উত্তম ভাই এবং মহানবীর প্রতি খোশ আমদেদ জানাচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবর্ধনা জানিয়ে কাঁদতে লাগলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন যে, আমার কাঁদিবার কারণ হলো আমার পরে এমন একজন নবী বানিয়ে প্রেরণ করলো যার বেহেশতবাসী উম্মতের সংখ্যা আমার বেহেশতবাসী উম্মতের সংখ্যা হতে অনেক বেশি। কেননা সে নবীর অর্থাৎ উম্মতগণ যেভাবে আপনার অনুসরণ এবং অনুকরণ করবে, আমার উম্মতগণ সেরূপ আমার অনুসরণ ও অনুকরণ করেনি। ফলে আমার উম্মতগণ বেহেশত লাভে বঞ্চিত থাকবে। আপনাকে দেখে আমার সেই কথাটি মনে পড়েছে বলেই আমি কাঁদতেছি। তারপর ষষ্ঠ আসমান হতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল সহ সপ্তম আসমানের দরজায় গিয়ে উপস্থিত হলেন এবং জিবরাইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়ে ফেরেশতাদের দ্বারা আসমানের দরজা খোলাইলেন। তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদর অভ্যর্থনা জানিয়ে তার সম্মান প্রদর্শন করলেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। জিবরাইল তার পরিচয় করে দেওয়ায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সসম্মানে সালাম করলেন। তিনিও তার জবাব প্রদান করলেন, পুণ্যবান ছেলে ও পুণ্যবান নবীর প্রতি আমার খোশ আমদেদ জানাচ্ছি। সপ্তম আসমানের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে রওনা করল। এই সিদরাতুল মুনতাহা এই ঘটনাটা শুনবো আমরা আমাদের এই ভিডিওর দ্বিতীয় পর্বে। এই ছিল মেরাজের ঘটনার প্রথম পর্ব। ভিডিওটি লম্বা না করে দ্বিতীয় পার্ট রেখেছি। যদি আপনারা এর দ্বিতীয় পার্ট চান তবে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। শেয়ার করতে পারেন যদি আপনি মনে করেন এই কথাগুলো অন্য কারো জানা প্রয়োজন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে পারেন।
তো আজ এ পর্যন্তই, আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ইমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।